নমস্কার বন্ধুরা, মনিকাস ফুড খাসানাতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছেন। আজ অনেক দিন পর আপনাদের কাছে চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করব বলে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা দারুণ রেসিপি। আমার পাশে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি এখানে 300 গ্রাম পটল খোসা ছাড়িয়ে এইভাবে ডুমু করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলো এইভাবে ডুমু করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে এক বাটি সয়াবিনগুলো আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি। এতে করে সয়াবিনগুলো নরম হয়ে গেছে আর অনেকটা ফুলে গেছে। এবারে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হলে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য নুন ও সামান্য হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে পটলগুলো মিশিয়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে পটলগুলো কিছুক্ষণ ভেজে নেব। এই যে দেখুন, পটলগুলো এইরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে পটলগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল ছিল সেই তেলেই আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো আমি আগেই গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম। এভাবে সয়াবিন রান্না করার আগে সেদ্ধ করে নিলে সয়াবিনগুলো খুব নরম তুলতুলে হয়ে যায়, যেন মুখে দিলেই মিলিয়ে যায়। সামান্য নুন দিয়ে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। 2 মিনিট সময় নিয়ে সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন এতে দিয়ে দেব ডুমু করে কেটে রাখা আলুগুলো, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য নুন ও সামান্য হলুদ গুঁড়ো। এবারে নেড়ে চেড়ে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আজকে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তা যেন সবার প্রথম পৌঁছে যায় আপনাদের কাছে। আলু ভাজা হতে হতে আমি এইদিকে একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সি জারে নিয়ে নিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়ে নিলাম 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো ও 4-5টা কাঁচা লঙ্কা। এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন কত সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা এতে দিয়ে দেব। মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে আলুর সঙ্গে, আলু ও মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এখন এতে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলায় একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে
2 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা সয়াবিন ও পটল আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। সব কিছু এবার মশলার সঙ্গে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে আমি এই সবজিগুলো কষিয়ে নেব। এতে করে সবজিগুলোর ভেতর মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। 2 মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম। একবার নেড়ে নিচ্ছি, নিচে নেড়ে দেখে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। নেড়ে চেড়ে এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবেন, এতে করে রান্নার স্বাদ বজায় থাকবে। জল দেওয়ার পর সবজিগুলোর সঙ্গে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য চিনি। নিরামিষ রান্নায় চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে সবজিগুলো আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম। দেখুন ঝোল অনেকটাই কমে গেছে, একদম কমে ঘন হয়ে গেছে। আর বেশিক্ষণ রান্না করব না। এবারে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়েছি। এখন এতে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। নিরামিষ রান্নায় ভাজা মশলা দিলে খেতে খুব ভালো লাগে, খুব ভালো একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইম। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট বক্সের পাশেই দেখবেন একটা হার্ট বাটন আছে, সেই হার্ট বাটনটাও প্রেস করে দেবেন। এতে করে আমার এই ভিডিও আরও বহু লোক দেখার সুযোগ পাবে। আমার আজকের নিরামিষ আলু পটলের রেসিপি, আলু পটলের ডালনা যাই বলুন আপনারা, পরিবেশন করার জন্য একদম রেডি। নিরামিষ দিনে এইরকম আলু পটলের ডালনা তৈরি করে আপনারা গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা। তো আমার আজকের এই নিরামিষ আলু পটলের ডালনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের আত্মীয় ও বন্ধুদের কাছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।